নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের সব থেকে বড় আপডেট চলে এসেছে। এবার থেকে স্ট্যাটাস আপনারা নিজের বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে দেখে নিতে পারবেন। স্ট্যাটাসে যদি কোনো ভুল থাকে বা যদি আন্ডার ইনকোয়ারি থাকে বা পেমেন্ট ফেল বা আধার অথেন্টিকেশন ফেল বা যে কোনো এক কিছু ফেল যদি থাকে, তাহলে তোমরা নিজেই বাড়িতে বসে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে সেই জিনিসটাকে কারেকশন করতে পারবে বা কারেকশনের জন্য রিকোয়েস্ট করতে পারবে। সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবে না। তো চলো শুরু করি। এটা এখানে দেখতে পাচ্ছ আমি social.register.gov.in খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগইন। ডিপার্টমেন্ট অফিসিয়াল লগইন ছাড়া কোনো কিছু নেই। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু আরেকটা অপশন খুলে নিয়েছি, এখানে অ্যাপ্লিকেশন লগইন। তো এই অ্যাপ্লিকেশন লগইনে তোমাদেরকে যেতে হবে। তো এখানে সার্চ ডিস্ট্রিক্ট ক্লিক করবে, তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তোমার মোবাইল নাম্বার যে নম্বরে তুমি দিয়ে অ্যাপ্লিকেশন করেছো সেই নম্বরটা তোমাকে দিতে হবে। এখানে দেওয়ার পরে তোমরা ক্যাপচা কোড দেখে দেখে বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ ওটিপিতে ক্লিক করে নিয়েছি, ওটিপি কিন্তু চলে এসেছে। ওটিপির ঘরে তুমি ওটিপিটা বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা দেখবে তোমার যে অ্যাপ্লিকেশন নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু শো করছে এখানে। তোমার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সেই ফ্যামিলি কিন্তু এখানে শো করছে। তোমার যে কত তারিখে তুমি সাবমিশন করেছিলে সেই সাবমিশন ডেটটা শো করছে। যে এলিজিবিলিটি বেনিফিশিয়ারি আছে তার নামটা কিন্তু এখানে চলে আসবে। তার নামটা আসার পর দেখবে এখানে যে তার ডান দিকে কি রয়েছে, যদি অ্যাপ্রুভ থাকে বা পেমেন্ট সাকসেসফুল থাকে তাহলে তোমাকে যদি তোমার অ্যাপ্রুভ থাকে বা পেমেন্ট সাকসেসফুল হয়ে থাকে বা আরো যে আপডেট গুলো আছে সেগুলো যদি সঠিক থাকে তাহলে তোমাকে আর কিছু করার প্রয়োজন নাই। যেহেতু এখানে যে বেনিফিশিয়ারিটা আমি খুলে নিয়েছি সেই বেনিফিশিয়ারি দেখবে এখানে বেনিফিশিয়ারির নাম শো করছে। তারপর দেখবে ডান দিকে অ্যাপ্রুভ শো করছে। এই অ্যাপ্রুভ শো করলে তাকে আর কিছু করতে হবে না, তার কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে এবং সে কিন্তু এই মাসে যে টাকাটা 17 তারিখ দেওয়া হয়েছে সেই টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে চলে এসেছে। যদি তোমার যদি এখানে আন্ডার ইনকোয়ারি বা ফিল্ড ভেরিফিকেশন বা যদি তোমার এখানে পেমেন্ট ফেল বা আরো যে কোড গুলো দেখাচ্ছে সেইগুলো যদি তোমার থাকে তাহলে তোমার কি করতে হবে। তো এইখানে দেখবে সবার উপরে একটা অপশন দিয়েছে, এখানে স্ট্যাটাস ট্র্যাকিং, তারপরে এখানে অবজেকশন এন্ড ক্লেমে তোমরা ক্লিক করবে। তা ক্লিক করার পর তোমরা এখানে দেখবে যে ক্লেম বাই অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন করেছে তাকে ক্লেম করতে বলছে। তাই এখানে এখানে দেখবে যে অ্যাপ্লিকেশনটা যে নাম্বারটা আছে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই নাম্বারটা এখানে শো করছে। তারপরে যে হাউস হোল্ডার অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা শো করছে। এখানে দেখবে ফ্যামিলি যে মেম্বারগুলো আছে সেই মেম্বারগুলো কিন্তু ডিটেলস কিন্তু এখানে শো করছে। এখানে দেখতে পাবে যে অন্নপূর্ণা যোজনা কতজন এখানে পাচ্ছে বা কতজন এখানে এলিজিবিলিটি আছে সেই ঘরটা এখানে টিক দেওয়া আছে। যদি আরো যদি থাকে ব্যক্তিরা তাহলে কিন্তু এখানে এই ঘরেও টিক থাকবে। যদি আরো কোনো ব্যক্তি পায় তাহলে সেই ঘরেও টিক থাকবে। তা ধরুন এখানে এই যে ব্যক্তি আছে এই ব্যক্তির যে অন্নপূর্ণা যোজনার টাকা অন্নপূর্ণা এলিজিবিলিটি হয়ে আছে কিন্তু কোনো কিছু টাকা পায়নি, তো এখানে তাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখবে রিজন অফ ক্লেম, এখানে কি কারণের জন্য আপনার ক্লেমটা আসেনি বা কি কারণের জন্য আপনি ক্লেমটা করতে চান, যে আপনার ডিটেলস ভুল আছে বা আপনার ভুলভাবে এখানে রিজেক্ট করে দিয়েছে, সেই দুটো অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইনকারেক্ট, যদি তোমার কোনো কিছু ভুল থাকে তাহলে তোমাকে এখানে কারেকশন করার জন্য তোমাকে এখানে লিখতে হবে যে হ্যাঁ এই জিনিসটা তোমার ভুল আছে, এই জিনিসটা ভুল আছে, সেটা তুমি এখানে ভালোভাবে লিখে নেবে। লিখে নেওয়ার পর তার সঙ্গে যে সাপোর্টিং ডকুমেন্টসটা আছে, ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ক্লেমের জন্য যে সাপোর্টিং ডকুমেন্টসটা তোমাকে আছে সেই ডকুমেন্টসটা তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে আপলোড করতে হবে পিএনজি জেপিজি 50 থেকে 200 কেবির মধ্যে। তো এখানে যদি তোমার প্রিসেন্ট ডিটেলস ইনকারেক্ট হয় তাহলে তোমাকে এই কাজটা করতে হবে। তারপরে যদি রংলি হয় এখানে রংলি মার্ক অ্যাজ এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন রিজেক্টেড, মানে তোমার ভুল করে তুমি পাওয়ার যোগ্য কিন্তু তোমাকে ভুল করে কিন্তু রিজেক্ট করে দিয়েছে, তাহলে তুমি এখানে রংলি মার্ক অ্যাজ এলিজিবিলিটি অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমাকে সেম ভাবে রিমার্কটা দিতে হবে কি যে না আমি এই অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, আমার কোনো যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে আমি পড়ছি না, সেই হিসাবে তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। লিখে দেওয়ার পর এখানে তোমার সেই যে ডকুমেন্টটা আছে সেই সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তোমাকে এখানে সাপোর্ট ইন ক্লেমে তোমাকে আপডেট করতে হবে। আপডেট করে নেওয়া বাস এখানে সাবমিট ক্লেম, এই সাবমিট ক্লেমে আপডেট করলে তোমার সাবমিট ক্লেমটা কিন্তু সাবমিট হয়ে যাবে। যখন ক্লেমটা সাবমিট হয়ে যাবে, তোমার ক্লেমটা সাবমিট হয়ে যাওয়ার পর এই যে স্ট্যাটাস ট্র্যাকিং, এই স্ট্যাটাস ট্র্যাকিং এ তোমরা দেখতে পাবে ক্লেমটা, যে তোমার ক্লেমটা কি হলো। এখানে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা দেখতে পাবে যে হ্যাঁ তোমার স্ট্যাটাসটা কি হলো বা কি কারণ তুমি যে আপডেট করলে, যে ক্লেমটা করলে সেই ক্লেমের স্ট্যাটাসটা তোমরা এখানে দেখে নিতে পারবে। এখানে তারপরে আরেকটা বলছি অবজেকশন। তো এখানে অবজেকশনের জন্য তুমি যদি এখানে সাবমিট করতে চাও, ধরো কোনো ব্যক্তি টাকা পাওয়ার যোগ্য নয় তাও কিন্তু সে টাকা পাচ্ছে, তাকে তুমি এখান থেকে যে হ্যাঁ এই ব্যক্তি টাকা পাওয়ার যোগ্য নয় তার নাম দিতে হবে, তার বাবার নাম দিতে হবে, তার এরিয়া দিতে হবে, রুরাল বা আরবান এখানে সবকিছু দিতে হবে। তারপরে এখানে তার ব্লক পঞ্চায়েত নাম সবকিছু দিয়ে তার অ্যাপ্লিকেশন নম্বর
দিয়ে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করে নেবে, যে অ্যাপ্লিকেশন নম্বরটা আছে সেই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে সার্চ করতে হবে। সার্চ করে নেওয়ার পর তোমাকে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডাজ নট রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, যে ব্যক্তি পাচ্ছে সে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়। তারপরে আর যে ব্যক্তি পাচ্ছে ধরো এখানে তার 25 বছর থেকে 60 বছর পুজো নেই এখনো। তারপরে যে ব্যক্তি পাচ্ছে এখানে কি বলছে, সে অলরেডি কোনো চাকরি করে বা কোনো স্যালারি পায় বা পেনশন পায়, সে কিন্তু এখানে এজ পাবে না। তারপরে কোনো ব্যক্তি ধরো ইনকাম ট্যাক্স পে করে, সে কিন্তু পাবে না। তো এগুলো যে যার নামে তুমি ক্লেম করছো তার, সে যদি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে তুমি এখান থেকে তাকে বলে দিতে পারবে যে, সরকারকে তুমি বলে দিতে পারবে যে এই ব্যক্তি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার যোগ্য নয়। এখানে কিন্তু রিমার্ক দিয়ে দেবা, সেই রিমার্কটা তোমাকে দিতে হবে। এখানে কোনো ফ্যামিলি মেম্বার হিসেবে কোনো ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে না। আবার ডকুমেন্টস আপলোড করতে গেলে এখানে যে অ্যাপ্লিকেশন নম্বরটা থাকবে, সেই অ্যাপ্লিকেশন নম্বর তোমার বসাতে হবে, বসিয়ে দেবে, সার্চ করে নেবে। তাহলে যদি ফ্যামিলি মেম্বার সিলেক্ট করতে হয়, ফ্যামিলি মেম্বার সিলেক্ট করে দেবে। ফ্যামিলি মেম্বার সিলেক্ট করলে তোমাদের সামনে কিন্তু ফ্যামিলি যে মেম্বারটা আছে, যে এই ব্যক্তি টাকা পাওয়ার যোগ্য নয়, তাহলে তুমি ওখানে তাকে টিক করে তার ডকুমেন্ট যদি তোমার কাছে থাকে সেই হিসাবে তুমি ডকুমেন্টটা আপলোড করে সাবমিট অবজেকশনে ক্লিক করতে পারবে। তো বন্ধুরা এইভাবে তোমরা নিজের জন্য ক্লেম করতে পারবে যদি কোনো তোমাদের স্ট্যাটাসে প্রবলেম থাকে, যে তোমাদের আন্ডার ইনকোয়ারি আছে বা রিজেক্ট হয়ে গেছে বা যে কোনো আপডেট তোমাদের আছে, সেই আপডেটটা হিসাবে তোমরা কিন্তু তোমাদের নিজের ক্লেমটা করতে পারবে। এবং অন্যজনের যদি কোনো কেউ টাকা পাওয়ার যোগ্য নয় কিন্তু টাকা পাচ্ছে, তার তার জন্য তাকে অবজেকশন করেও তার টাকাটা বন্ধ করতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট। ভিডিও যদি ভালো লাগে এক লাইক করে দিবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।